ওয়েলকাম টু সূচক নিট বায়োলজি। তাহলে অলরেডি আমরা এর আগে পরিফেরা আর নিডারিয়া দেখে নিয়েছি। এবার আমরা দেখব হচ্ছে টিনোফোরা। তো টিনোফোরার ব্যাপারে দেখো কি বলেছে, টিনোফোরা কমনলি নোন অ্যাজ সি ওয়ালনাট আর কমজেলি। সি ওয়ালনাট কি, ওয়ালনাট অ্যাকচুয়ালি একটা খাবারের নাম। তো ওই খাবারটার মতো দেখতে এই অ্যানিমেলগুলো কিছু কিছু অ্যাকচুয়ালি ফাইলামের মধ্যে তো অনেক অ্যানিমেল পড়ছে, কারণ আমরা কি জানি ফাইলাম কোন লেভেলে আছে, কিংডমের পরে কিন্তু ফাইলাম, কিংডম ফাইলাম, তারপরে কত আরও ভাগ আছে, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। তো ফাইলামের মধ্যে অনেকগুলো ক্লাস পড়ে, ক্লাসের মধ্যে অনেকগুলো অর্ডার পড়ে, তো এরকমভাবে পুরো স্পিসিস পর্যন্ত দেয়। আমরা যে এক একটা ইন্ডিভিজুয়াল অ্যানিমাল দেখি ওগুলো কি, ওগুলো এক একটা স্পিসিস। যেমন আমি আর তুমি কি, আমরা হচ্ছে হোমোসেপিয়েন্স। তো এইটা হচ্ছে আমরা এক একটা স্পিসিস। তো ইন্ডিভিজুয়াল লেভেলে দেখলে স্পিসিসটারই অ্যাকচুয়ালি অস্তিত্ব রয়েছে। এবার আমাদের মতো দেখতে বাদর, তো বাদরদেরকে নিয়ে আমাদেরকে একটা গ্রুপে রেখেছি। এবার আমরা যেরকম ধরো ম্যামালস, মানে হচ্ছে স্তন্যপায়ী অ্যানিম্যাল, হচ্ছে মিল্ক প্রডিউস করতে পারে, তো ওরকম যারা অন্যান্য প্রাণীরা মিল্ক প্রডিউস করতে পারে তাদেরকে আবার একটা গ্রুপে রেখেছে ম্যামালস। তো এরকমভাবে নিচের থেকে সিমিলারিটিস দেখে অনেকগুলো অ্যানিমালকে একসাথে যুক্ত করে একটা গ্রুপ হয়েছে, ওই গ্রুপের সাথে সিমিলারিটি আরেকটা যেই গ্রুপ ওটাকে যুক্ত করে আরেকটা বড় গ্রুপ হয়েছে। তো এরকমভাবে পুরো কিংডম পর্যন্ত গেছে। তো কিংডমের পরে যেই গ্রুপটা সেইটাই হচ্ছে অ্যাকচুয়ালি এই ফাইলামের কথা বলেছে। হ্যাঁ, তো ওরকমভাবে পুরো তোমরা জানো, অবভিয়াসলি একবার রিভাইজ করে নাও, কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। তো এইবার আমরা পড়বো হচ্ছে ফাইলাম টিনোফোরা। তো ফাইলাম টিনোফোরাতে কি বলছে দেখো, টিনোফোরা সি ওয়ালনাটের মতো দেখতে, যেটা বললাম সেই জন্য এটাকে, মানে ওয়ালনাট একটা খাবারের নাম, তো ওটার মতো দেখতে সেই জন্য এটাকে সি ওয়ালনাট বলা হয়, অথবা কমজেলিস বলা হয়। কেন কমজেলিস বলা হয়, এই যে এইখানে ব্যাপারটা কি হয়, এই যে স্ট্রাকচারগুলো এখানে এরকম কিছু স্ট্রাকচার থাকে, তো এটা দেখতে অনেকটা চিরুনির মতো হয়ে গেল না, তো সেই জন্য ওটাকে কিন্তু কম জেলিজও বলা হয়। আর জেলি কেন বলা হয়, কারণ এদের স্ট্রাকচারটা হচ্ছে জেলির মতো, অনেকটা জেলিফিশ যেরকম দেখতে। জেলিফিশ কোথায় ছিল বলো, জেলিফিশ কিন্তু এটাই নয়, জেলিফিশ ছিল বলো এর আগের ফাইলামটাই কি বলো, হ্যাঁ একদম ঠিক, সেটা হচ্ছে এর আগের ফাইলামটাই। আরেকবার বলো যারা মনে করতে পারছো না। এই যে স্ট্রাকচারগুলো দেখলে, ব্রেন কোরাল বলা হচ্ছে, সি ফ্যান বলা হচ্ছে, ঘরঘনিয়া, এটাকে কি বলা হচ্ছে, হ্যাঁ নিডারিয়াতে, বা আরেকটা নাম কি টিনোফোরা, টিনোফোরা বলছি, হ্যাঁ নিডারিয়া বা সিলেন্ট্রেলটা। তো টিনোফোরা তো এখন পড়ছি আমরা, তাহলে জেলিফিশ কিন্তু কোথায় পড়ছে, নিডারিয়া বা সিলেন্টেরাতে। টিনোফোরাকে কম জেলিস বলি, কিন্তু জেলিফিশ কিন্তু টিনোফোরার মধ্যে নয়, এটা মনে রাখবে। তারপরে কি বলছে, এক্সক্লুসিভলি মেরিন। এই যে এই ওয়ার্ডগুলোতে আমি ফোকাস করতে বলি। এক্সক্লুসিভলি মেরিন মানে কি, 100% টিনোফোরাই কিন্তু সমুদ্রে থাকে। কোনো টিনোফোরা কিন্তু আমরা নদীর জলে বা পুকুরের জলে বা দিঘির জলে, মনে হয় যাই হোক, ফ্রেশ ওয়াটারে দেখতে পাবো না। এক্সক্লুসিভলি মানে হচ্ছে শুধুমাত্র ওখানে থাকবে। তো এরকমভাবে অনেক সময় সেন্টেন্স দিয়ে দিতে পারে ট্রু বা ফলস, যে টিনোফোরা আর মোস্টলি মেরিন। মোস্টলি নয়, একদম এক্সক্লুসিভলি মেরিন। কারণ মোস্টলি বললেই কি বোঝা যাচ্ছে যে কিছু টিনোফোরা কিন্তু ফ্রেশ ওয়াটারেও থাকে, কিন্তু তা কিন্তু নয়। তাহলে এক্সক্লুসিভলি মেরিন হলো রেডিয়ালি সিমেট্রিক্যাল। রেডিয়ালি মানে কি, আমি বলেছিলাম অলরেডি, এর আগে অনেকবার বলেছি, রেডিয়াল মানে যে কোনো প্লেনে ভাগ করলেই সমান দুভাগে হবে। দেখো এটা গোল না এটা, তো একে তুমি এরকম 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 যেই ভাগেই ভাগ করো না কেন সমান দুই ভাগে হচ্ছে, এটা হচ্ছে রেডিয়াল সিমেট্রি। ডিপ্লোব্লাস্টিক অলরেডি বলেছিলাম যে আমাদের ক্ষেত্রে কি হচ্ছে, উন্নত যারা ওদের ক্ষেত্রে ডিপ্লোব্লাস্টিক হয়, 3টে লেয়ার হয় জার্ম সেলের, তো এদের ক্ষেত্রে 2টো লেয়ার হয়, 2 মানে ডিপ্লো, তো ডিপ্লোব্লাস্টিক। হ্যাঁ, অর্গানিজম উইথ টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন। তাহলে এর আগেরটাও আমরা দেখেছিলাম টিস্যু লেভেল, আর এটাও দেখছি টিস্যু লেভেল, অর্থাৎ এখনো কিন্তু এদের মধ্যে টিস্যুগুলো মিলিত হয়ে কোনো অর্গান তৈরি হচ্ছে না। হ্যাঁ, তো এটাকে আমরা কি বলছি, টিস্যু লেভেল অর্গানাইজেশন। তারপরে দেখো, দ্য বডি বিয়ার্স 8 এক্সটার্নাল লো সিলিয়েটেড কমপ্লেট। এই যে এটা বললাম না, এইখানে এগুলো অ্যাকচুয়ালি ওই চিরুনির মতো দেখতে, সেই জন্য এগুলোকে কমপ্লেট বলি। এগুলো অ্যাকচুয়ালি যেটা হয়, সেখানে এরকম ছোট ছোট আরো স্ট্রাকচার থাকে, তো এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা চিরুনির মতো দেখতে, সেই জন্য এগুলোকে কি বলছি, কমপ্লেট। কটা থাকে, 8টা থাকে এক্সটার্নালি। হ্যাঁ, এটা কিসে সাহায্য করছে তাহলে, এই যে ছোট ছোট স্ট্রাকচারগুলো বললাম, এগুলো নাড়াচাড়া করে, ফলে এদের লোকোমোশনে অর্থাৎ চলাফেরাতে হেল্প করে। ডাইজেশন ইজ এক্সটার্নাল আর ইন্টারনাল বোথ, অর্থাৎ এদের ক্ষেত্রে কিন্তু ডাইজেশন এক্সটার্নাল ইন্টারনাল দুটোই হচ্ছে। পরিফেরার ক্ষেত্রে মনে করো কি বলেছিলাম, শুধুমাত্র কিন্তু কি ছিল, ইন্টারনাল ছিল। হ্যাঁ, তারপরে কি বলেছে, ডাইজেশন হয়ে গেল। বায়োলুমিনেসেন্স তোমরা জোনাকির কথা সবাই শুনেছো, যেটা রাতের বেলা অন্ধকারে দেখবে চিকচিক করে জ্বলে, তো ওই ঘটনাটাকেই বলা হয় বায়োলুমিনেসেন্স। অর্থাৎ কোনো জ্যান্ত প্রাণী যদি নিজের শরীরের মধ্যে আলো তৈরি করতে পারে, ওটাকে বায়োলুমিনেসেন্স বলা হয়। দ্য প্রপার্টি অফ লিভিং অর্গানিজম এমিট লাইট, তো এটা কিন্তু এদের ক্ষেত্রে দেখা যায় টিনোফোরার ক্ষেত্রে। হ্যাঁ,
তারপরে কি বলে সেক্সেস আর নট সেপারেটেড, তার মানে ছেলে আর মেয়ে কিন্তু আলাদা নয়। তার মানে এরা কি হবে, যেটা আমি বলেছিলাম মনে রাখার জন্য, MBH, মোনোসিয়াস, বাইসেক্সুয়াল, হার্মাফ্রোডাইট, অর্থাৎ এরা হার্মাফ্রোডাইট। এই তিনটে কথার মানে প্রায় সেমই, হ্যাঁ, নট সেপারেটেড। রিপ্রোডাকশন টেক্স প্লেস অনলি বাই সেক্সুয়াল, আবার সেই ইম্পর্টেন্ট একটা লাইন, অনলি বাই সেক্সুয়াল মিনস, অর্থাৎ এর আগে যে দুটো ফাইলাম আমরা পড়েছিলাম পরিফেরা আর নিডারিয়া, তো পরিফেরা তো অলরেডি আমরা দেখেছিলাম ওদের কিন্তু ফ্র্যাগমেন্টেশনের মাধ্যমেও হচ্ছিল, তো ওটা কি ছিল, ওটা হচ্ছে আসেক্সুয়াল, তাছাড়া ওরা সেক্সুয়াল রিপ্রোডাকশনও করছিল। আর নিডারিয়াতে কি দেখেছিলাম, দুটো দশে ছিল মনে পড়ছে, পলিপ আর মেডুসা। পলিপ হচ্ছে আসেক্সুয়ালি মেডুসা তৈরি করছিল, আর মেডুসা সেক্সুয়ালি পলিপ তৈরি করছিল, তার মানে সেক্সুয়াল আসেক্সুয়াল দুটোই ছিল, কিন্তু এদের ক্ষেত্রে আমরা শুধুমাত্র কিন্তু সেক্সুয়াল রিপ্রোডাকশনটা দেখছি। হ্যাঁ, ফার্টিলাইজেশন এক্সটার্নাল, এটাও আগে বলেছি, এক্সটার্নাল মানে কি, অর্থাৎ এ হচ্ছে বাইরে হচ্ছে স্পার্ম ছেড়ে দেবে, অর্থাৎ মেল গ্যামেট যেটা বলবো এদের ক্ষেত্রে, স্পার্ম তো মানুষের ক্ষেত্রে ইউজ করি, বাইরে হচ্ছে মেল গ্যামেট ছাড়বে, আর অন্য আরেকটা প্রাণী এসে বাইরের এনভায়রনমেন্টে ফিমেল গ্যামেটটা ছাড়বে। তো বাইরে মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট দুটো মিলিত হয়ে গিয়ে জাইগোট তৈরি করবে, তো এটা শরীরের বাইরে হচ্ছে, সেই জন্য ফার্টিলাইজেশন এক্সটার্নাল বলি। আর ইনডিরেক্ট ডেভেলপমেন্ট মানে কি, এদের যে বাচ্চাগুলো, তো বাচ্চাগুলো এদের মতো দেখতে হবে না, অর্থাৎ কি বলবো ওদেরকে বলবে লার্ভা। মানুষের বাচ্চা যেমন মানুষের মতোই দেখতে হয়, কিন্তু ব্যাঙের বাচ্চা কি ব্যাঙের মতো হয়, প্রজাপতির বাচ্চা কি প্রজাপতির মতো হয় না, তো ওদেরকে আমরা কি বলি, লার্ভা বলি। তো ওইটাকেই বলছি ইনডিরেক্ট ডেভেলপমেন্ট, যখন ডাইরেক্ট এক সেম দেখতে হয় না। হ্যাঁ, তো এদের ক্ষেত্রেও কিন্তু ইনডিরেক্ট ডেভেলপমেন্ট হচ্ছে। এক্সাম্পল কি, প্লিউরোব্রাকিয়া আর টিনোপ্লানা, এই যে দুটো ছবি দেখে নাও, কোনটা প্লিউরোব্রাকিয়া, টিনোপ্লানা, প্লিউরোব্রাকিয়া, টিনোপ্লানা। হ্যাঁ, তো এই যে এটা অনেকটা ওয়ালনাটের মতো দেখতে, তো সেই জন্য এটাকে ওয়ালনাট বলা হয়। হ্যাঁ, আর এই দেখো বুঝতেই পারছো অন্ধকারের মধ্যে আলো জ্বলছে, বুঝতে পারছো একদম ইজিলি। তো এটাই হচ্ছে কি প্রপার্টি বলো, বললাম বায়োলুমিনেসেন্স, একদম ঠিক। তো এই হচ্ছে আমাদের টিনোফোরা ফাইলামটা হলো। তাহলে নেক্সট ক্লাসে আমরা দেখবো হচ্ছে প্ল্যাটিহেলমিনথেস। থ্যাংক ইউ।